এমন একজন ব্যক্তি যার প্রফেশন হচ্ছে মাছ কাটা, অর্থাৎ মাছ কেনার পর যার কাছ থেকে মূলত আমরা মাছগুলো কেটে নিয়ে আসি, এরপর বাসায় এনে ধুয়ে যেটাকে ফ্রিজ আপ করি, সেই মাছ কাটা প্রফেশনটাকে সে কনভার্ট করেছে বিজনেসে। একটা প্রফেশন যেখানে লাক্সারিয়াস কিছু পাওয়া যায় না, অথচ সে তার এই প্রফেশনকে বিজনেসে কনভার্ট করে নিজের জীবনটাকে পরিবর্তন করেছে। সে শুধু নিজের জীবনটাকেই পরিবর্তন করেনি, পাশাপাশি আরও প্রায় 4টা মানুষের জীবন পরিবর্তন করেছে। এই একটি মানুষ যে কিনা তার প্রতিদিনের কাজ হচ্ছে মানুষের মাছ কেটে দেওয়া, সে প্রায় 4 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, যেখানে প্রায় প্রতি মাসে শুধু স্যালারি বাবদ প্রায় 70 থেকে 80 হাজার টাকা প্রদান করে, এবং তার অন্যান্য খরচ, তার প্রতি মাসে ঘর ভাড়া যদি বলি প্রায় 27 হাজার টাকা, তার ময়লার খরচ, বিদ্যুৎ খরচ, আদার খরচ, এগুলো না হয় নাই বললাম। তাহলে তার ইনকামটা কেমন একবার ভেবে দেখুন। তার কাছে জিজ্ঞাসা করেছিলাম তার ইনকাম সম্পর্কে, সে আসলে এতটা বলেনি, তবে মোটামুটি একটু বলেছে, তার মুখ থেকেই শুনে ফেলি। আমি দেশে আমার এই কাজ করি, কেউ জানে না। দেশে গেলে বাবুগিরির মতন করি, স্যারের মতন করি। মোটামুটি ভালো একটা মাসে মনে করেন 20-50 হাজার টাকা আমি পাই। মনে করেন 3,000 টাকা খরচ, 3,000 টাকা খরচের পরে মনে করেন আমিও মনে করেন 1,000-2,000 টাকা পাই। কেউ 800 দিয়ে, কেউ 600 দিয়ে, কেউ 1,000 দিয়ে, 4 জনের মনে করেন কমে, কেউ 500 দিয়ে মনে করেন মোটামুটি যে জন কর্মযোগ্য এরকম বেতন দিয়ে। এটা প্রতিদিন আর কি? জি, আমার হিসাব প্রতিদিন, এটা প্রতিদিন শেষ। জি, আলহামদুলিল্লাহ একটা বাড়ি করছি, এই কাজ করি একটা বাড়ি করছি। মোটামুটি বেশ টাকা খরচ করে বাড়ি করছে? জি জি। বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে? এই 14-15 লাখ টাকা গেছে। আর একটা ছোটোখাটো একটা পিসারি রাখছিলাম 4 ভাই মিল্লা, মোটামুটি মনে করেন 20-30 হাজার টাকা। একবার যদি নাও পায় 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা পাইবো, সব খরচ বাদ দেওয়ার পর। মাস শেষে পাইবো। হ্যাঁ। তো আমার মনে হয় এইভাবে যে কোনো প্রফেশনকে একটু একটু করে যদি বিজনেসে কনভার্ট করতে পারি, তাহলে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব।